ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে ক্রমাগত হ্রাস পাচ্ছে শিশু জন্মহার। ১৯৬৪ সালে যেখানে ৬৮ লাখ শিশু জন্মেছিল, ২০২৪ সালে তা নেমে এসেছে ৩৬.৭ লাখে। জন্মহার সবচেয়ে কম দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও সুইডেন। তবে গত বছর বিদেশি নাগরিকদের পরিবারে প্রায় ১৬ লাখ শিশু জন্মগ্রহণ করেছে, যার মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশি পরিবারগুলো। ইউরোপের জন্মহার সংকট মোকাবিলায় প্রবাসী পরিবারগুলোর ভূমিকা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইউরোপের লাইফ কস্ট অনেক বেশি, তার জন্য অনেকে ভয় পায় যে একটা বাচ্চা নিলে এদের খরচ এবং এদেরকে কিভাবে মেনটেন্স করবে, তার জন্য বাচ্চা নিতে চায় না। ইউরোপের জনসংখ্যা কম হলেও আমরা বাংলাদেশি কমিউনিটির জনসংখ্যা বৃদ্ধি, আলহামদুলিল্লাহ, এতে আমরা খুব খুশি। সরকার যদি এ ব্যাপারে কার্যকরী একটা ভূমিকা নিত, পদক্ষেপ নিত, বিশেষ করে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিত, তাহলে এই জন্মের হার বাড়ত, দেশের জন্য, ভবিষ্যতের জন্য অনেক ভালো হতো। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী নারীদের দেরিতে বিয়ে ও মা হওয়ার প্রবণতা, স্বাধীন জীবনধারা এবং শিশু লালন পালনকে ব্যয়বহুল ও কর্মসংস্থানের জন্য ঝুঁকিপূর্ণ মনে করাও জন্মহার হ্রাসের বড় কারণ। বর্তমানে ইউর গড় জন্মহার ১.৩৮%, যেখানে স্থিতিশীল জনসংখ্যার জন্য দরকার ২.১%। বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বৃদ্ধিতে শিশু ও মায়েদের জন্য অর্থনৈতিক সুবিধা, নবদম্পতিদের জন্য বাসস্থান এবং কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। সময় সংবাদ, ইতালি।